ইলেকশনের জন্য প্রসিড করব এবং এটার জন্য আমরা ইলেকশন কমিশনও সেট করেছি এবং ইলেকশন কমিশনের আমরা চেয়ারম্যান হিসাবে পেয়েছি ইফতেখার ভাইকে, যিনি আমাদের বোর্ড ডাইরেক্টর আছেন, এবং তার সাথে নাসির ভাই, নাসু ভাই, আমাদের আরেক ফর্মার প্লেয়ার, তিনিও থাকবেন, এবং আমাদের মেম্বারশিপ কমিটির জন্য হাবিবুল বাশার সুমন থাকবেন। সো তিনজনের একটা কমিটি আমরা করেছি, যেটা ইলেকশন কমিশন এবং আমাদের মেম্বারশিপ কমিটির যারা মেম্বার হবেন তাদের ক্রাইটেরিয়াগুলো রিচেক করা, ভেরিফাই করা, সেগুলো তারা ভেরিফাই করবেন। সো এটাই হচ্ছে আমাদের আজকের সিনপসিস। সো আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে, ইউ ফিল ফ্রি টু আস্ক। এটার সাথে আরেকটা জিনিস যে আপনারা জানেন যে আমরা ফর দ্য ফার্স্ট টাইম এসবিএনসিতে আমরা একটা অ্যাড্রেস পেয়েছি ফর কোঅপ। সেটার জন্য আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই, এনএসসিকে ধন্যবাদ জানাই, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানাই। সকলের সহযোগিতা এবং সকলের সহযোগিতার কারণেই আমরা একটা পার্মানেন্ট অ্যাড্রেস পেয়েছি ফর কোঅপ, যেটা আমাদের আজকাল বহুত বছর ধরে আমাদের মিসিং ছিল। তো আমরা সেটারও যেখানে আমরা এখানে দাঁড়িয়ে আছি এরই পাশে এরিয়াটা হবে, সেখানে আমরা ইনশাআল্লাহ সামনে অদূর ভবিষ্যতে আমরা কোঅপের অফিস এবং কোঅপের রেজিস্ট্রেশন এখানে এই অ্যাড্রেসের আলোকেই সব কিছু সামনে হবে ইনশাআল্লাহ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ। জি, বাই নেচার অফ দ্য অর্গানাইজেশন কোঅপ তো হচ্ছে আসলে একটা কালেক্টিভ বার্গেন এজেন্ট লাইক ট্রেড ইউনিয়ন, যেটা আসলে আপনারা প্লেয়ারদের যে আপনার ওয়েলফেয়ার বলেন বা আপনারা বিসিবি হওয়া যেটা আপনাদের কাউন্টার পার্ট, তো আপনারা বিসিবির যদি ভিতরেই অফিস নেন, আপনারা তো আসলে বিসিবির পেটের ভিতরে ঢুকে গেলেন, তো আপনারা কি ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করতে পারবেন? জিনিসটা কি আপনাদের কাছে ফেয়ার মনে হয় কিনা? দেখুন, আমাদের অ্যালটমেন্ট কিন্তু বিসিবি দেয় নেই, আমাদের অ্যালটমেন্ট কিন্তু দিয়েছে ক্রীড়া ও যুব মন্ত্রণালয়। ঠিক আছে, এনএসসির কাছ থেকে আমরা নিয়েছি, আমরা কিন্তু এনএসসির মাধ্যমে এই লোকেশনটা পেয়েছি। সো এখানে কারো পেটের ভিতরে ঢোকা বা কারো ভিতরে ঢোকা সেটা বিষয় না। এবং সেকেন্ড থিং হচ্ছে আপনি যেটা বলছেন যে আপনি ট্রেড ইউনিয়ন, আপনাকে একটু বলতে এটা মানে ইট ইজ নট ট্রেড ইউনিয়ন, দিস ইজ নট এ ট্রেড ইউনিয়ন। এখানে আপনি ওয়েলফেয়ার, এটা ওয়েলফেয়ারের জন্য, ওয়েলফেয়ার কা ট্রেড ইউনিয়ন এক জিনিস না। সো আমরা এটার পারপাসই হচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ওয়েলফেয়ারের জন্য যেটা প্রয়োজন সেটার জন্য আমরা আলোকপাত করব, সেই বিষয়ে আমরা কথা বলবো। ইটস নট ট্রেড ইউনিয়ন। For your kind information for everybody. Thank you. ভোটিং রাইটস যেটা আমাদের ইজিএম হয়েছিল জুলাইয়ের 15 তারিখে, সেটার আলোকেই সেটা সেভাবেই থাকবে। এখানে একটা ক্ল্যারিটি দিই আপনাদেরকে, কারণ এখানে লাইফ মেম্বার কিন্তু যে কেউ হতে পারে। লাইফ মেম্বার যারাই সিসিডিএম এর রেজিস্টার্ড প্লেয়ার 1975 থেকে শুরু করে আজকে পর্যন্ত সবাই কিন্তু লাইফ মেম্বার হতে পারে। সো অপশন কিন্তু ওপেন, ভোটার হওয়ার অপশন কিন্তু অলওয়েজ ওপেন। সেকেন্ড যে বিষয়টা যেটা আছে পার্মানেন্ট মেম্বারশিপের জন্য যে ক্রাইটেরিয়া সেট করা আছে, সেই ক্রাইটেরিয়ার আলোকে আপনার মেম্বার হতে পারবে। ভোটিং রাইটের যে বিষয়টা আছে সেটা রাখা হয়েছে ফরমার অল ন্যাশনাল প্লেয়ার্স, কারেন্ট অ্যান্ড ফরমার ন্যাশনাল প্লেয়ার্স প্লাস কারেন্ট ফার্স্ট ক্লাস প্লেয়ার্স, এবং এই সিদ্ধান্তটি এসছে এজিএম এর ভিত্তিতে। সো এজিএম এর যেটা ভিত্তিতে হয়েছে সেটাই হয়েছে, এর মানে এই না যে এটাই বেদবাক্য। সামনে আরও হয়তো এজিএম হবে, সেখানে সামনে পরিবর্তন আসতে পারে, বাট আপাতত এটাই এজিএম এর যেটা সিদ্ধান্ত সেটা দিয়ে আমাদের স্টিক করতে হবে। থ্যাংক ইউ। কারা ভোট করতে পারবে, মানে কারা বিভিন্ন পোস্টে ভোট করতে পারবে যারাই পার্মানেন্ট মেম্বার, সেখান থেকে তারা ভোট করতে পারবে। আবার এখানে খালি একটা ক্রাইটেরিয়া রাখা হয়েছে যে যারা বোর্ড ডাইরেক্টর এবং যারা ক্রিকেট বোর্ডের সাথে এমপ্লয়েড আছেন, তারা ছাড়া যে কেউই ক্রিকেট বোর্ডে যে কোনো পদে ভোট অংশগ্রহণ করতে পারবে। আপনি তো দায়িত্ব আছেন, এর আগেও অনেক কোঅপের দায়িত্ব ছিল, মানে কোঅপ থেকে ক্রিকেটাররা কতটা উপকৃত হয়েছে এখন পর্যন্ত? দেখুন, ক্রিকেটাররা যাতে উপকৃত হয় সেই কারণেই আমরা সংশোধন করার চেষ্টা করছি। এবং দেখুন, আমাদের সবচেয়ে বড় প্রবলেম কি, আমাদের কোনো ঠিকানা ছিল না, আমাদের এখন একটা ঠিকানা হয়েছে, নাম্বার ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে আমরা কিন্তু এখন গুটি গুটি পায়ে অগ্রসর হওয়ার দিকে অগ্রসর হচ্ছি। তো আমাদের অগ্রসর হতে দেন। এবং আমরা এখানে কনস্টিটিউশনের ভিতরে 3টা এরিয়া রেখেছি। একটা হচ্ছে কারেন্ট প্লেয়ারদের জন্য, একটা রেখেছি যারা রিসেন্টলি রিটায়ার্ড হবে তাদের জন্য, এবং যারা অনেক বছর আগে রিটায়ার করে গেছে, যারা ধর রিটায়ারমেন্টে চলে গেছে, ফুল রিটায়ারমেন্ট, তাদের জন্য। তো আমরা কারেন্ট প্লেয়ারদের জন্য রেখেছি। দেখেন, একটা কমন প্রবলেম হয় যে পেমেন্ট ইস্যু, আপনারা প্রায় দেখেন যে পেমেন্ট ইস্যু। তা আমাদের দেখা যায় যে এগ্রিমেন্টগুলো অনেক মানে জাস্টিফাইড পেতে থাকে না। সেই এগ্রিমেন্টের উপর আমরা কাজ করার ইচ্ছা পোষণ করি, যাতে প্লেয়ারদের এগ্রিমেন্টগুলো জাস্টিফাইড হয় উইথ এ পজিটিভ মাইন্ডসেট, যাতে প্লেয়াররা তাদের যে দাবি, যেটা তাদের যে পাওনা টাকা, সেটা যাতে তারা সময় মতো পায়, সেই বিষয় যাতে তারা ফাইট করতে পারে বা মানে সমাধানের দিকে অগ্রসর হতে পারে, সেটা একটা তৈরি করা। সেকেন্ড থিং যেটা করা হচ্ছে, যারা রিটায়ার্ড প্লেয়ার হবে, অর্থাৎ যারা খেলা ছেড়ে দিচ্ছেন, সবাই তো দেশের হয়ে খেলেনি, অনেকে আছে শুধু সেকেন্ড ডিভিশন পর্যন্ত খেলেছে, কিন্তু সে একজন জার্নালিস্ট হতে চায়। তো
তো তাকে জার্নালিজমের উপর আমরা ট্রেনিং সেন্টার করার চিন্তা রাখি, যেখানে ট্রেনিং সেন্টার, স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের মাধ্যমে যাতে আমরা জিরো আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন যেতে পারে ফর অল দ্য প্লেয়ার্স। এবং থার্ড পয়েন্ট হচ্ছে শিখাবেন তো? নট নেসেসারিলি, বললেন যে মাত্র জার্নালিজম ইজ ওয়ান পার্ট, যেখানে আপনাদের মতো মানুষ এসে লেকচার দিয়ে যারা ফর্মার প্লেয়ার আছে তাদেরকে শিক্ষিত করবেন। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সম্পর্কে আসলে আপনাদের ভাবনাটা কি? লাইক আগে তো যারা কোয়াবে ছিল তারা আবার বিসিবিতে ছিল, সমাধান হতো না। দেখুন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে আমরা কোনো ক্রিকেট বোর্ড ডাইরেক্টর এখানে ইলেকশন করতে পারবে না। হ্যাঁ, এবং এমপ্লয়ীদের কথাও আছে। সো দুটো এরিয়াতে আমরা কভার করেছি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টা ইনশাআল্লাহ কভার্ড হবে এবং আমরা আশা করি উত্তর এটার অবস্থা আরও বেটার হবে। ভাইয়া বলছিলাম যে কুয়াপ তো মূলত হচ্ছে যে ক্রিকেটারদের জন্য, ক্রিকেটারদের সুযোগ সুবিধা দেখবে। সাকিব আল হাসানের বিষয়টা নিয়ে আপনারা কোনো কিছু করবেন কিনা? যে কুয়াপ তো, সাকিব আল হাসান তো কুয়াপের একজন পার্ট, কিন্তু ক্রিকেটার। দেখুন, সাকিবের যে বিষয়টা সেটা নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি না, কারণ এখানে he is a legend of our country and one of the best player ever produced in Bangladesh. So Sakib has a different status altogether. আমরা আশা করব সাকিবের বিষয়টা আমাদের রাজনৈতিক বিষয় বা আমাদের ক্রিকেট বোর্ড এই বিষয়টা লুক আফটার করবেন এবং সমাধান করবেন। যদি কোয়াবে কেউ ইলেকশনে কেউ জিতলো, কোনো পদে আসলো, তারপর ইন ফিউচার যদি বিসিবিতে সে চাকরি করতে যায় বা কোনোভাবে ঢোকে, সেটা কি তখন কিভাবে হবে আসলে সব? তো এটা তখন তাদেরকে সেই পদ থেকে ছেড়ে, যে কোনো একটা পদ ছেড়ে দিতে হবে আর কি। এই জায়গাটা তো আপনি স্ট্রিক্ট। হ্যাঁ, জি। সেলিম ভাই, লাস্ট প্রিমিয়ার লিগ থেকে অনেকেই টাকা পান নাই ক্লাব থেকে, তো আপনারা কি ধরনের স্টেপ নেবেন নির্বাচনের আগে বা পরে? দেখুন, এটা তো ইলেক্টেড কমিটি যখন আসবে তখন তারা এটা নিয়ে আলোচনা করবে। আমরা যে জিনিসটা করার চেষ্টা করছি বা প্ল্যান দিচ্ছি সেটা হচ্ছে যে যাতে প্রসেস ডেভেলপ করা, অর্থাৎ কেউ যদি কোনো টিমে খেলে তার যাতে একটা প্রপার এগ্রিমেন্ট থাকে। কারণ অনেক প্লেয়ারই দেখবেন আপনি কোনো এগ্রিমেন্ট ছাড়া খেলে যাচ্ছেন। তো যদি এগ্রিমেন্ট থাকে তখন আপনার বলার একটা সুযোগ থাকে যে আমার এত টাকা কন্ট্রাক্ট হয়েছে, এই কন্ট্রাক্টের এগেনস্টে আমি এত টাকা পেয়েছি, এত টাকা বকে আছে। আর যদি মুখে মুখে হয় তাহলে কিন্তু বলার কোনো সুযোগ থাকে না। তো সেই বিষয়টা আমরা ফোকাস করতে চাই। ইলেকশনের আগে লাস্ট যে 3-4 মাস ধরে আপনারা যারা অ্যাডহক কমিটিতে ছিলেন, আপনারা এগুলো লুক আফটার করেছেন কিনা? দেখুন, এই জিনিসটা করার জন্য যখন আপনি এগ্রিমেন্ট চাইবেন তখন অনেক খেলোয়াড়ই এগ্রিমেন্ট নিতে পারবে না, নাম্বার ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে অনেক বিষয় আছে, আপনি হঠাৎ করে কিন্তু সমুদ্রের মাঝখান থেকে উঠে দাঁড়াতে পারবেন না। তো আপনাকে একটা ফাউন্ডেশন গ্রো করতে হবে এবং তারপরে আপনাকে স্টেপ বাই স্টেপ অগ্রসর হতে হবে। সামনে দেশে নির্বাচন আছে, বিসিবি তো নির্বাচন আছে। আপনারা বলছেন এখানে একটা অফিস দিবে বা আপনাদের যত নিয়ম কানুন হলো, সামনে গভর্নমেন্টের চেঞ্জ আসতে পারে, অনেক কিছুরই চেঞ্জ আসতে পারে। আপনারা কতখানি কনফিডেন্ট যে নতুন গভর্নমেন্ট বা নতুন বোর্ডে আসলে এই জিনিসটা বহাল থাকবে? দেখুন, আমাদের অ্যালটমেন্ট তো ক্রিকেট বোর্ড দিচ্ছে না, আমাদের অ্যালটমেন্ট দিচ্ছে, তো চেঞ্জ আসবে তখন। আমাদের বোর্ড দিচ্ছে আপনার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে। তো যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে যদি কোনো কিছু দেয় তো সেটা সাধারণত চেঞ্জ, আমরা আশা করি এমন কিছু হবে না। যদি হয় দেন দেখুন, আমরা তো পজিটিভ থাকবো, আমরা পজিটিভ থাকি, কারণ এটা তো খেলোয়াড়। দেখেন এই স্টেডিয়ামটা কাদের জন্য? এই স্টেডিয়ামটা কাদের জন্য? খেলোয়াড়দের জন্য। তো এটা খেলোয়াড়দের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তো খেলোয়াড়দের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আমার মনে হয় না ধরে কোনো সমস্যা হবে। বুঝলাম না আপনার কথা, প্রশ্ন। যারাই মেম্বার হবে, পার্মানেন্ট মেম্বার হবে বা লাইফ মেম্বার হবে, তারাই ইলেকশন করতে পারবে। সাথে জেলা এবং বিভাগগুলোতেও কিন্তু আপনাদের কোয়াবের কমিটি ছিল বিগত দিনে, আসলে তাদের আসলে কোনো কার্যক্রমিক ছিল না যদি আমি বলতে চাই। এবার আসলে কি ধরনের পরিকল্পনা থাকবে জেলা এবং বিভাগগুলো? দেখুন, আমাদের সামনে নতুন কমিটি আসবে ইলেকশনের পরে, তারা সেই বিষয়ে আলোচনা করবেন এবং তারা সেই জিনিসটার পদক্ষেপ নেবেন এবং সেখানেও অপশন থাকবে, কারণ প্রত্যেক জেলাতেই কোনো না কোনো ক্রিকেটাররা আছেন, তারা সেই বিষয়গুলো সেন্ট্রাল কমিটির সাথে কথা বলে সমাধান করে অগ্রসর হবেন। একটা রিকোয়েস্ট আছে, যদি কোনো একজন প্লেয়ার যদি কথা বলতেন, তাদের নিয়েই তো আসলে কোয়াব, তাদের স্বার্থ নিয়ে, তাদের পয়েন্ট অফ ভিউ, তারা কতটুকু হ্যাপি বা floor is open for you. Floor is open. Floor is open. It's all open. Please, on behalf, মিথুন বলো। আসসালামু আলাইকুম। আসলে আপনাদের একটা জিনিস আমরা ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনারা দেখছেন যে এর আগে কখনো এভাবে কুয়াবের সাথে কোনো প্লেয়ার, বিশেষ করে কারেন্ট প্লেয়ার, কখনো ইনভলভ ছিল না। কারণ আমরা ফিল করতাম যে যারা এর আগে দায়িত্বে ছিল তারা আমাদের জন্য কাজ করবে, এই আশায় কিন্তু আমরা লাস্ট 15 বছর বা 20 বছর বা 30 বছর আমরা কিন্তু তাদের অপেক্ষায় কাটিয়ে দিয়েছি বা তাদের উপর নির্ভর করে আমরা কিন্তু একটা লম্বা সময় সাফার করেছি। তো আমরা সাফার করার পরে আমরা এখন রিসেন্ট এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল টিম থেকে শুরু করে ফার্স্ট ক্লাস ইভেন ফার্স্ট ডিভিশনের প্লেয়াররাও কিন্তু এখানে উপস্থিত আছেন। তো আমরা প্রত্যেকটা সেক্টর থেকে চেষ্টা করেছি সবাইকে আনার, সবার সমস্যাটা শোনার, এবং আমাদের কোনো একজন পার্সোনাল ব্যক্তির কারণে ক্রিকেট থেমে থাকতে পারে না। আমরা চাই যে ক্রিকেট যেহেতু আমাদের,
ক্রিকেট সামনের দিকে না এগোলে দায়বদ্ধতাও আমাদের। তো আমরা সেই জায়গা থেকে এখন বর্তমান যে প্লেয়াররা আছি আমরা কি ফিল করছি, আমাদের কি ফ্যাসিলিটিস প্রয়োজন বা আমাদের কোন জিনিসগুলো ল্যাকিংস আছে, কোন জিনিসগুলো নিয়ে কাজ করা উচিত, এই টোটাল ডিসকাশনের পরে আমাদের প্রত্যেকটা প্লেয়ার যে যেখান থেকে পেরেছে তাদের থেকে আউটপুট দিয়েছে এবং আমাদের একটা খুব ভালো আলোচনা হয়েছে যে আমরা সামনে কি করতে চাচ্ছি। আমরা এই বিষয়টাই খুব ক্লিয়ার এবং আমাদের নেতৃত্ব দিবে কে বা আমাদের মধ্যে কারা এটা হয়ে কাজ করবে এই ডিসিশনগুলো আমরা নিজেরা নিতে চাচ্ছি, যেহেতু আমরা ফেস করতেছি প্রবলেমগুলো। তো এই জন্যই আমাদের বর্তমান প্লেয়ারদের ইনভলভ হওয়া। এর আগে নিশ্চয়ই আপনারা কখনোই দেখেন নাই এইভাবে কোনো বর্তমান প্লেয়ারদের ইনভলভ হতে। আমরা আমাদের নিজেদের দায়বদ্ধতা থেকে সবাই সামনের দিকে এসেছি এবং সবাই এগ্রি করেছি যে আমরা যেন সামনের দিকে ক্রিকেটটা কিভাবে নিয়ে যাওয়া যায় এই পরিকল্পনাগুলো আমরা করেছি। লিটন ভাই, বিপিএল এর পেমেন্ট কিন্তু এখনো পুরোপুরি ক্লিয়ার না, অনেক বিদেশির ক্ষেত্রে বা দেশিদের ক্ষেত্রেও আছে। তো সেক্ষেত্রে আসলে এই সংগঠন থেকে আপনাদের কি চাওয়া থাকবে মানে বিপিএল এর পেমেন্টের? আসলে বিষয় হচ্ছে ভাই, আগে কি হয়ে গেছে বা কি হয়নি সেগুলো নিয়ে আসলে আমরা কথা বলতে পারবো না, কারণ আগের যেভাবে চলেছে যারা চালিয়েছে এই বিষয়গুলো তারা বলতে পারবে। বাট আমরা এখন যেহেতু কোয়াপটাকে সামনের দিকে এগোতে যাচ্ছি বা আমরা যে কমিটমেন্টগুলো করব বা আমরা শাহিদ ভাই আপনাদেরকে অনেকটা ক্লিয়ার করেছে যে আমরা কোন বিষয়গুলো নিয়ে কাজ করব, যারা নেক্সটে আমাদের গার্জিয়ান হিসেবে আসবে কোয়াবে উনাদেরকে ওই গাইডলাইনটা দেয়া থাকবে যেন আমাদের প্লেয়াররা টাইম টু টাইম সবকিছু যেগুলো প্রাপ্য সেই জিনিসগুলো যেন পায়। আপনি একটা কথা বললেন যে আপনারা আসলে নেতৃত্ব নিজেরা খুঁজে নেওয়ার জন্য এগিয়ে আসছেন সবাই, আপনারা নেতৃত্বে কাকে চাচ্ছেন এরকম কোনো কিছু বলা যায় না? আমরা আসলে স্পেসিফিক কোনো নাম আপনাদেরকে বলতে পারবো না, কারণ আমাদের মধ্যে এখনো আলোচনা চলছে। এটা যে কেউ হতে পারে, যেটা আমাদের সবার প্লেয়ারদের তরফ থেকে সবার স্বার্থে। দেখেন, অনেকে আছে ব্যক্তিকেন্দ্রিক, অনেকে আছে সবাইকে নিয়ে কাজ করে। তো লিডার এমন হওয়া উচিত যে সবাইকে নিয়ে চিন্তা করে। তো এইরকম পার্সন আমরা খুঁজতেছি বা আমরা আলোচনা করতেছি যে আমাদের প্লেয়ারদের হয়ে যিনি সবার কথা চিন্তা করবেন ওভারঅল। এটা শুধুমাত্র প্রিমিয়ার লিগ, ন্যাশনাল টিম বা ফার্স্ট ক্লাস না, ইভেন জেলা লিগগুলো যে হচ্ছে না এইদিকেও আমাদের নজর দেওয়াটা ইম্পর্টেন্ট। কারণ আজকে আমরা সবাই বলতেছি যে প্রত্যেকটা জেলায় খেলা বন্ধ, এখানে কোয়াবেরও কিন্তু একটা দায়বদ্ধতা আছে। আমাদের ওই জেলাগুলোতে যদি কোয়াবের একটা স্ট্রং ইউনিট থাকতো, সে কিন্তু প্রতিনিয়ত যে জেলা সেক্রেটারি, জেলার সভাপতি তাদের সঙ্গে কিন্তু আর্গুমেন্ট করতে পারতো যে আমার জেলায় ক্রিকেট খেলা হচ্ছে না। তো এই জিনিসগুলোও আমাদের স্ট্রং করাটা খুব ইম্পর্টেন্ট। ভাই যাকে খুঁজতেছেন সে সিঙ্গুলার নাম্বার না প্লুরাল? একজন খুঁজতেছেন না ইলেকশন ওপেন আছে, ইলেকশন ওপেন আছে, এখানে যে কেউ দাঁড়াতে পারবে। তো ভোটাধিকার আমার আছে, আমি যাকে মনে করব যে আমাদের জন্য পারফেক্ট আমরা তাকেই সিলেক্ট করব। লিটন ভাই, তামিম ইকবাল এসেছিলেন কিনা এবং ভার্চুয়ালি তিনি যোগ দিয়েছিলেন, হয়তো কি বলেছেন? তামিম ইকবাল কোনো পার্ট ছিল না আজকের। তামিম ভাই আসেওনি, ভার্চুয়ালিও যোগ হয়নি। দিল আপনি জানেন না, জেলার কথা বলছেন না, বিভিন্ন জেলাতে খেলা হয় না এবং অনেক জেলা আছে যেখানে খেলা নিয়মিত হচ্ছে না। আগে যারা কোয়াকে ছিল তাদের কাছ থেকে আপনারা কি আশা করতেন এখন যে দায়িত্ব আপনার খবরগুলো লাগবে এবার থেকে নিয়মিত জেলাগুলোতে লিগ হবে আপনারা? দেখেন, এটা এই মুহূর্তে বলাটা খুবই ডিফিকাল্ট, কারণ ফার্স্ট আপনার সেন্ট্রালটা রেডি করতে হবে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা আগে স্ট্রং করতে হবে। যখন আমরা ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং করতে পারবো তখন আমরা এই আদার্স যে জিনিসগুলা আমরা এটা পরিকল্পনার মধ্যে, আমি কিন্তু ক্লিয়ার করেছি পরিকল্পনার মধ্যে আছে, কিন্তু ওইটা কার্যকর হবে তখনই যখন আমাদের সেন্ট্রালটা স্ট্রং হবে এবং তারপরে আস্তে আস্তে আমরা জিনিসগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। মেম্বার হওয়ার ক্ষেত্রে কি ফিটা কি একটু বেশি মনে হয় নাকি আপনার কাছে, বা প্লেয়ারদের রিপ্রেজেন্টেশনটা কি ভালো মতো হয় নাকি, যে একটা ফি আছে? দেখেন, এটা তো সবার সম্মতিক্রমে হয়েছে, এটা কারো পার্সোনাল ব্যক্তিগত ডিসিশনে হয়নি। এটা ওখানে যারা উপস্থিত ছিলেন, কোয়াবের সাথে যে মিটিংগুলো হয়েছে, মিটিংয়ে যারা ছিলেন সবার সম্মতিক্রমে কিন্তু ডিসিশনগুলো হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই।